ওয়েদারটা আজকে ভালোই আছে, গরমটা কম্পারেটিভলি কম আছে আজকে, ওয়েদারটা আজকে ভালোই আছে। আমরা এবার গাড়িতে উঠবো, যাচ্ছি গাড়িতে। আমরা প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে থেকে, প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করার জন্য চলেছি নদিয়ার আসাননগরের প্রাকৃত হোমস্টেতে। এই হোমস্টেতে দুই রকমভাবে যাওয়া যায়। প্রথমটি হলো আমরা যেভাবে চলেছি কল্যাণী হাইওয়ে ধরে, কলকাতা থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে এই কল্যাণী হাইওয়ে ধরে গেলে। আর দ্বিতীয় হলো শিয়ালদহ স্টেশনের মেন শাখার কৃষ্ণনগর লোকাল ধরে আপনাকে নামতে হবে কৃষ্ণনগর সিটি জংশনে, এবং সেখান থেকে টোটো বা অটো যোগে আপনি পৌঁছে যাবেন আসাননগর প্রাকৃত হোমস্টেতে। আর আগে থেকে বলা থাকলে হোমস্টে থেকেই পাঠিয়ে দেবে টোটো বা অটো পিক আপের জন্য। আমরা সকাল 8:30টায় বেরিয়ে পড়েছি, তাই ব্রেকফাস্ট করা হয়নি। তো যেতে যেতে আমরা মাঝখানে একটু দাঁড়াবো, গাড়িতে একটু পেট্রোল ভরাতে হবে, আর মাঝখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টও করে নেব। দিন আবার আমরা যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমরা এখন নেমেছি, এই মুহূর্তে আমরা রয়েছি শিমুরালিতে, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে আমাদের যে ড্রাইভার জয়, ওর নিজেরই গাড়ি এটা, তো জয় এখানে পেট্রোল ভরাবে, আর হচ্ছে একটু গাড়িতে একটুখানি হাওয়া টাওয়া ভরাবে, প্রেশার চেক করাবে, চার্জ করিয়ে দেবে একটু। তো আমরা ব্রেকফাস্ট করবো, এখানে একটা ফুড কোর্ট রয়েছে, এখানে ফুড কোর্ট রয়েছে, আমরা ব্রেকফাস্ট করবো, করে দিন আমরা আবার রওনা। ক্যাফেটেরিয়ার ভিতর ঢুকেই আমরা সকলে মিলে নিজেদের সিট নিয়ে নিলাম, তারপর সঙ্গে সঙ্গে গরম গরম খাবারের জন্য অর্ডার করে দিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম বাটার টোস্ট, তার সঙ্গে ধোঁয়া ওরা মশালা অমলেট, আর শেষ পাতে লিকার চা। ব্রেকফাস্ট সেরে আবার আমরা এগিয়ে চললাম আসাননগরের উদ্দেশ্যে। আর আপনাদের যেটা বলা হয়নি, আমাদের এই জার্নিতে আমাদের সঙ্গী ছিল আমি, মৌমিতা এবং ছেলে ছাড়াও তন্ময়, আমার বন্ধু তন্ময় এবং তার ওয়াইফ অপর্ণা, আমার বন্ধু মিঠুন, তার ওয়াইফ মহুয়া এবং ছেলে সৌহার্দ্য। সকলে মিলে গাড়িতে হই হুল্লোড় করতে করতে আমরা এগিয়ে চললাম নদিয়ার অন্তর্গত আসাননগরের উদ্দেশ্যে। বহু পূর্বে আসাননগরের ঠিক আগে ভীমপুর সংলগ্ন এলাকায় ডাকাতদের প্রচণ্ড প্রাদুর্ভাব ছিল। বাংলাদেশ থেকে আসা মানুষ তাদের চেষ্টা করত তাড়াতাড়ি আসাননগরে ঢুকে যেতে। আসাননগরে ঢুকে যাওয়ার অর্থ সেফ জোনে পৌঁছে যাওয়া। তো স্বভাবত সেই থেকেই জায়গাটির নাম মুশকিল আনতে আসাননগর নামকরণ হয়েছে। আর এই হলো আসাননগরে প্রাকৃত হোমস্টে। দেখুন কত সুন্দর বাইরে থেকে দেখতে এই প্রাকৃত হোমস্টে। প্রকৃতির মাঝখানে অবস্থিত এই প্রাকৃত হোমস্টে, চারিদিক সবুজ গাছগাছালিতে ভর্তি, চাষবাস হচ্ছে, খুব সুন্দর একটি জায়গা। তো চলুন আপনাদের দেখাই এর ভিতরটা কত সুন্দর। হোমস্টের দরজা দিয়ে ঢুকে নিচে গ্রাউন্ড ফ্লোরে এটা হলো রিসেপশন এরিয়া। এখানে রিসেপশন এরিয়ার এক সাইডে বসার বন্দোবস্ত রয়েছে। অতিথিদের জন্য সময় কাটানোর জন্য সুন্দর সোফা রাখা রয়েছে। আর এই হলো রিসেপশন ডেস্ক। চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক। আর ফার্স্ট ফ্লোরে রয়েছে বিশাল বড় বড় কয়েকটি বেডরুম। প্রতিটি বেডরুমের মেইন ইউএসপি হলো এই রুমগুলির চারিদিকে বড় বড় জানলা এবং দরজা রয়েছে, যার ফলে গরমকালে প্রচুর পরিমাণে হাওয়া খেলবে, যার ফলে কোনো সমস্যাই হবে না গরমকালে এসি ছাড়াও। ঘরের ভিতর রয়েছে একটি বিশাল বড় সোফা কাম বেড, যেখানে দুজন মানুষ অনায়াসে শুয়ে পড়তে পারে। আর এছাড়া ঘরের ভিতর রয়েছে একটি কিং সাইজের বেড, এখানেও 2 থেকে 3 জন শুয়ে পড়তে পারে।
খুব ভালোভাবে। চলুন এবার আপনাদের দেখাই ওয়াশরুমটা কেমন। ঢুকেই বাঁদিকে রয়েছে বেসিন, কল এবং তার সামনে একটি বড় আয়না, এবং বেসিনের ডান দিকে রাখা রয়েছে হাত বা মুখ মোছার জন্য হ্যান্ড টাওয়েল। ওয়াশরুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তার পাশে রয়েছে কোমোড এবং হ্যান্ড শাওয়ার। ঠান্ডা এবং গরম জলের জন্য কল, বালতি এবং শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। স্নান করার জন্য টাওয়েলেরও সুব্যবস্থা রয়েছে। দেখতে দেখতে দুপুর 2টো বেজে গেল। তো স্বাভাবিকভাবেই আমরা সকলে মিলে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন এরিয়ার পাশের জায়গাটিতে লাঞ্চ করার জন্য। চলুন দেখে নিই লাঞ্চে আমাদের কী কী ছিল। লাঞ্চে আমাদের ছিল ভাত, দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে ছিল ডাল, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, আলু ভাজা, একটি শাক ছিল, তার সঙ্গে আলু, বেগুন এবং লোকাল শাকের একটি প্রিপারেশন। তো আমরা মোটামুটি সকলে মিলে জমিয়ে পেট ভরে লাঞ্চ করলাম। আর এই পুরো খাবারটি পরিবেশন করা হয়েছিল কাঁসার থালায়। চলুন আপনাদের দেখাই ওপরে বারান্দা থেকে হোমস্টের বাইরের আশেপাশের ভিউটা কেমন। আমরা গরমকালে গেছিলাম, তাই স্বাভাবিকভাবেই গাছে কাঁচা আম ওই সময় ছিল। হোমস্টের চারিদিকে গাছে ভর্তি, আর এই হোমস্টের পিছন দিকটাতে বিস্তীর্ণ ক্ষেতের মতো ফাঁকা মাঠ। ঠিক সন্ধে হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখার জন্য। এই যে নদীটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ঝোর নদী। এই নদীটি জলঙ্গি এবং চূর্ণীর সঙ্গে মিলিত হয়েছে। আমি, তন্ময়, মিঠুন আর ছেলে একটু আগেই বেরিয়ে এসেছি ঘুরে বেড়ানোর জন্য, আর মৌমিতা, অপর্ণা, মহুয়া আর পুচকু আসছে তার পরে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে লাগলো, তাই স্বভাবতই হাঁসদের জল ছেড়ে দেখা গেল তাদের নিজস্ব ঘরে ফিরে যেতে। এদিকে হোমস্টেতে আমরা ফিরে এলাম, দেখলাম হোমস্টের সব আলোগুলো জ্বলে উঠেছে। একটু অন্যরকম লাগছে রাত্রে হোমস্টেটি দেখতে। অন্য কালার হয়ে গেছে, অনেক রুম নিচে কি। এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি। ওখানে একটা রুম আছে, বেতে ঝামাই করে মুড়ি দিয়েছেন, তার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে যে পাট শাক হয়, সেই পাট শাকের পাতা দিয়ে তৈরি বড়া। এটা ইউনিক খেতে লাগছে। আমরা কলকাতাতে এগুলো সচরাচর এই পাট শাকটা খেতে পাই না, তো সেটা দিয়ে বড়া। আর মুড়ির মধ্যে একটু চানাচুরও মেশানো রয়েছে, তার সঙ্গে পেঁয়াজ কুচানো রয়েছে, সত্যি সুন্দর। ঝামাতে মুড়ি আর পাট শাকের চপ শেষ করার পর চায়ের কাপ হাতে তুলে নিয়ে চুমুক দিতে দিতে চললো আমাদের সব বন্ধুবান্ধব এবং তার ফ্যামিলির আড্ডা পর্ব। আর অন্যদিকে রান্নাঘরে আমাদের ডিনারের জন্য তৈরি হতে লাগলো হাতে তৈরি গরম গরম রুটি। রাত 10টা বাজতে না বাজতেই আমরা সকলে জড়ো হলাম ডিনার টেবিলে। আজকে রাতে ডিনারে রয়েছে আমাদের সকলের জন্য হাতে তৈরি রুটি, তার সঙ্গে আলু পটলের তরকারি, চিকেন কষা, হ্যাঁ সঙ্গে তো স্যালাড অবশ্যই ছিল, আর অবশ্যই তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা।
চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই প্রাকৃতিক হোমস্টের প্রেমিসেসের ভিতরটা কেমন। সকাল 9টা বাজতে না বাজতেই পেটে টান পড়তে আমরা চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আজকে আমাদের জন্য রয়েছে ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, এবং আমরা গরমের সময় গেছিলাম বলে তার সঙ্গে রয়েছে পাকা আম। খেয়ে দিয়ে আমরা চলে এলাম প্রাকৃত হোমস্টের ছাদে। দেখুন ছাদের উপর থেকে চারিদিকের ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা চাইলে এখানে সাইট সিনও করে নিতে পারেন। সাইট সিনের জন্য আপনি ঘুরে নিতে পারেন শিবনিবাস রাজরাজেশ্বর শিব মন্দির। এটি রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি। এখানে পাশাপাশি দুটি মন্দির রয়েছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে বলে এখানকার মন্দির কমিটি এবং লোকাল লোকজন দাবি করে থাকেন। এটি রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি রামসীতা মন্দির। এটি হলো অক্ষয় বট, যা বনবিবিতলা নামক জায়গার অন্তর্ভুক্ত। কিছু না হলেও প্রায় 1000 বছরের পুরনো। চূর্ণী নদী, এই অঞ্চলটি একসময় পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল। ভারত 15ই আগস্ট 1947-এ স্বাধীনতা লাভ করলেও এই জায়গাটি 18ই আগস্ট 1947 সালে ভারতে অন্তর্ভুক্ত হয়। তাই এখানকার মানুষজন আজও 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকে। আমাদের ট্যুর এখানেই শেষ। ফিরে চললাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাই যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে। তো ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।